রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, দেখো আমার সুন্নাহ আর আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিন যদি কোনো সুন্নাত চালু করেন, কোন তরিকা চালু করেন, সেই সুন্নাহ যেন তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে, জীবন যেতে পারে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ যেন না নিতে পারে। জুমার 2 আযান চলবে না, যত বড় মুফতি বলুক। আবার যদি উমরের জন্ম হয়, আবার যদি আবু বকরের জন্ম হয়, আবার যদি উসমানের জন্ম হয়, তারপরেও জুমার মসজিদে, আহলে হাদিস মসজিদে জুমার দিন 2 আযান চলবে না, চলবে না, চলবে না। জুমার 2 আযান উসমানের সুন্নাত, নবীর সুন্নাত নয়। জুমার 2 আযান উসমানের সুন্নাত, নবীর সুন্নাত নয়। কাজে যারা আহলে হাদিস তারা 1 আযান দিবে জুমার মসজিদে, এটাই ঠিক। 2 আযান বিদআত, এটা আমি বলছি না। সেটা উসমানের সুন্নাত, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। উসমানের উপর ওহী নাজিল হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। কাজেই জুমার 2 আযান চলবে না। সেখানে হাদিসের দাবিদার, হাদিস ফলো করি এই কথা বলে যারা বড় বড় দাবি আর বুলি নিয়ে ব্যানার নিয়ে ঘুরে, এরকম একজন মুরব্বীর বয়ান শুনছি পরিষ্কার ভাবে, কাটছাট না কাটপিস না, আগা গোড়া শুনছি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, জুমার নামাজের সময় যে 2টো আজান হয়, নবীজির যুগে তো একটা আজান হতো, সেটা ছিল খুতবার সময় যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আজান হয় না, ওই আজানটা হতো। জুমার আজানের ব্যাপারে একটা আদেশ কোরআন শরীফে আলাদাভাবে জারি করা হয়েছে, যেটা অন্য নামাজের ক্ষেত্রে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদাররা, যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয় তখন তোমরা ওদিকে দৌড় মারো আর কেনা বেচা দুনিয়াদারির সমস্ত কাজ বন্ধ করে দাও। এজন্য জুমার আজানের পরে কোন রকমের কেনা বেচা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি গুনাহ, এটা কোরআনের আদেশের লঙ্ঘন। এই আজানটা কোনটা হতো? যেহেতু জুমার দিন সাহাবীরা সব আগেই মসজিদে চলে আসতেন, ওয়াক্ত হয়ে যেত। ইদা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। আসলে হাদিসটা হলো খুরুজুল ইমাম ইয়াকতাউল কালাম ওয়া কালামুহু ইয়াকতাউস সালাহ। ইমাম সাহেব এসে বসতেন, নবীজি মিম্বরে বসতেন, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে নবীজির মুখোমুখি কি দিতেন? আজান দিতেন। এই জুমার আজান অন্যান্য নামাজের আজান হতো আজানের মতো, বাস তারপরে কি হতো, কিছু সময় থাকতো, মানুষ আসতো, পরে নামাজ শুরু হতো। আর জুমার সময় সাহাবীরা আগের থেকেই এসে বসে থাকতেন, ওই আজানটা হতো, রাসূল খুতবা শুরু করে দিতেন, এরপরে আর কেউ বাইরে কেনা বেচায় থাকতেন না, শোনার সাথে সাথে সব চলে আসতেন। কিন্তু যখন নাকি নবীজির যুগ পার হয়ে সাহাবীদের যুগে, বিশেষ করে হযরত ওমরের যুগে ইসলাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ছড়িয়ে গেল, অনেক নতুন নতুন মুসলমান হলেন, তাদের ঈমান আর সাহাবীদের ঈমান একই কোয়ালিটির, বলেন না কেন? এখন তাদের ভিতরে দুর্বলতা আছে। তারা কি করছে, ওই আজান হয়ে গেছে, জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেছে, কেউ কেউ চিন্তা করতেছে, আরে নামাজ তো এখনো শুরু হয় না, এটা একটু কি করে যাই, এই ডিলটা সেরে যায়। এজন্য অনেকে গাফেল হয়ে থাকতো। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় কোরআন বিশেষজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শক্রমে জুমার জন্য স্পেশালি একটা আজান তার আগে আবার চালু করলেন। প্রথম আজান যেটা আমরা দেই, ইমামের জুমার আজান শুরু হওয়ার আগেই আরেকটা আজান, এটা সতর্কতামূলক আজান, যেন এটাতেই সমস্ত মানুষ কাজকর্ম থেকে ফ্রি হয়ে ফারেক হয়ে মসজিদের দিকে আসতে থাকে। আর যখন মূল আজানটা হবে তখন আর কেউ মসজিদের বাইরে না থাকে, কেউ গুনাহগার না হয়। কিয়ামত পর্যন্ত উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য এই আজানটা হযরত ওসমান চালু করলেন। ওসমানকে খলিফায়ে রাশিদ বলেন না কেন? তারপরে যখন হযরত আলী আসলেন খলিফা হিসেবে, উনি ওই আজানটা বন্ধ করে দিয়েছেন না বহাল রেখেছেন? আসতে বলেন। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি যদি ইলমের নগরী হই তাহলে এই নগরীর প্রবেশদ্বারের নাম হলো আলী। এত বড় আলেম হযরত আলী
বাদ দিয়েছেন না বহাল রেখেছেন? তাহলে এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নত, ঠিক কিনা? আর হাদিসের অনুসরণকারী দাবিদার উনি পরিষ্কার ভাষায় বলছেন এটা বেদাত, ওটা ওসমান রাদিয়াল্লাহু আনহু করুক আর যেই করুক না কেন, নবীজি করেননি তাই এটা বেদাত, আমি করব না। বলেন তো দেখি, হেদায়েতের উপরে আছে না গোমরাহির দিকে গেছে? এজন্য সাহাবায়ে কেরাম এনারা হলেন উম্মতের মাপকাঠি, কে হেদায়েতের উপরে আছে আর কে নাই। যদি দেখেন কোন দল, কোন পার্টি বা কোন স্কলার সাহাবীদের উপরে আঙ্গুল তুলছে, সাহাবীদের পোস্টমর্টেম করে আর কাটাছাড়া করছে, সাথে সাথে তার কাছ থেকে কোটি কোটি মাইল দূরত্ব অবলম্বন করবেন, কারণ এ আপনাকে জাহান্নামের খাদের ভিতরে নিয়ে ফেলবে। সে যত সুসংগঠিত হোক, সে যত সুসংগঠিত হোক, সব জায়গায় তার কমিটি আছে, মজবুত পাওয়ার আছে, এমন দল হোক না কেন, যদি সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না মানে, বাতিল এবং গোমরাহ তার পেছনে চলা যাবে না। তার দিয়ে আর যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না। লাহোরের ইসলাম কায়েম হতে পারে, মদিনার ইসলাম কায়েম হবে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এর জন্য বলছিলাম নবীজির প্রকৃত অনুসরণ ছাড়া নবীজির মহব্বত পাওয়া সম্ভব নয়। নবীজিকে ভালোবাসি, এটার দলিল হলো আমি নবীজির প্রকৃত অনুসরণ করি, ঠিক কিনা? আমি নবীজিকে ভালোবাসি, এটার দলিল হলো আমি নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করি। সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির অনুসরণ এই রকম ছিল। উলাইকা আবাই ফাজনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। ইনারা হলেন আমাদের পূর্বসূরি, যাদের অনুসরণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীজিকে অনুসরণ করবার তৌফিক দান করেন। যে আয়াতখানা পড়েছি সেখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা আর আদর্শ। আল্লাহ পাক এই সর্বোত্তম আদর্শওয়ালার আদর্শকে অনুসরণ করবার, ফলো করবার তৌফিক আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।